আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। লার্ন স্মার্ট বিডির আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুকের যে পেজটি আছে লার্ন স্মার্ট বিডি পেজটি ফলো করে দিবেন। তো আজকে আমাদের যে বিষয় সেই বিষয় হলো বাংলাদেশ সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে আজকে আমাদের এপিসোড। তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমাদের সর্বপ্রথম যে প্রশ্নটি আছে সেটা হলো বাংলাদেশের মোট আয়তন কত? একটি সাধারণ প্রশ্ন। বাংলাদেশের মোট আয়তন কত? অর্থাৎ উত্তর হলো বাংলাদেশের মোট আয়তন হলো ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। এটা হলো বাংলাদেশের আয়তন। ২ নাম্বার, বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? উত্তর হবে রাঙ্গামাটি। ৩ নম্বর প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? উত্তর হবে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী হলো মেঘনা নদী। তারপরে ৪ নাম্বার প্রশ্নটি হলো বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি? অর্থাৎ বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ যে পাহাড় সে পাহাড়ের নাম কি? সেটার উত্তর হলো সাকাহাফং। সেটা বান্দরবনে অবস্থিত। ঠিক আছে? পাহাড়টি হলো সাকাহাফং। তারপরে ৫ নম্বর প্রশ্ন হলো বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? উত্তর হলো ভোলা দ্বীপ। ভোলা দ্বীপ হলো বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ। ৬ নম্বর প্রশ্ন, সুন্দরবন কোন নদীর মোহনায় অবস্থিত? সুন্দরবন কোন নদীর মোহনায় অবস্থিত? উত্তর হবে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, এই ৩ নদীর মোহনায় হলো সুন্দরবন অবস্থিত। তারপরে ৭ নম্বর যে প্রশ্নটি, ৭ নম্বর প্রশ্নটি হলো বাংলাদেশের কয়টি বিভাগ রয়েছে? অর্থাৎ বাংলাদেশে বর্তমানে কয়টি বিভাগ রয়েছে? উত্তর হবে ৮টি। বর্তমানে বাংলাদেশে সর্বমোট ৮টি বিভাগ রয়েছে। ৮ নম্বর প্রশ্ন, বাংলাদেশের উত্তরে কোন দেশ অবস্থিত? বাংলাদেশের উত্তরে কোন দেশ অবস্থিত? উত্তর হবে ভারত। ৯ নং প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোনটি? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বিভিন্ন পরীক্ষা বা বিসিএস, ব্যাংক পরীক্ষা এসব প্রশ্ন আসতে পারে। তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকের পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ৯ নম্বর প্রশ্নটি হলো বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোনটি? এর উত্তর হবে হাইল হাওর। ঠিক আছে? ১০ নম্বর প্রশ্ন, ১০ নম্বর প্রশ্নটি হলো বাংলাদেশের সবচেয়ে গভীরতম নদী কোনটি? সবচেয়ে গভীরতম নদী কোনটি? উত্তর হবে কর্ণফুলী নদী হলো বাংলাদেশের যতগুলো নদী আছে সব নদীর চেয়ে সবচেয়ে গভীর নদী হলো কর্ণফুলী নদী। তারপরে ১১ নম্বর প্রশ্ন। ১১ নম্বর প্রশ্নটি হলো কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? উত্তর হবে প্রায় ১২০ কিলোমিটার। ঠিক আছে? তারপরে আমাদের যে প্রশ্নটি রয়েছে ১২ নাম্বার। ১২ নাম্বার প্রশ্নটি হলো বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? উত্তর হবে নারায়ণগঞ্জ, বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা। তারপরে আমাদের ১৩ নম্বর প্রশ্ন। ১৩ নম্বর প্রশ্নটি হলো বাংলাদেশ কোন নদীকে বাংলাদেশের কোন নদীকে পদ্মা বলা হয়? উত্তর হবে গঙ্গা নদীকে পদ্মা নদী বলা হয়। ১৪ নম্বর প্রশ্ন। ১৪ নম্বর প্রশ্ন হলো কাপ্তাই হ্রদ কোন জেলায় অবস্থিত? কাপ্তাই হ্রদ কোন জেলায় অবস্থিত? উত্তর হবে রাঙ্গামাটি। আমি আবারও বলছি, যে প্রশ্নগুলো এখানে আজকে দেখাচ্ছি বাংলাদেশে যে ভূগোল সম্পর্কিত যে প্রশ্নগুলো, ওগুলা বিভিন্ন পরীক্ষা আসতে পারে। তো আপনারা অবশ্যই ভিডিওগুলো সেভ করে রাখতে পারেন বা ডাউনলোড করে রাখতে পারেন এবং সবসময় এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ অ্যান্ড চ্যানেলগুলো সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পারেন। তারপরে ১৫ নম্বর প্রশ্ন।
15 নম্বর প্রশ্ন হলো বাংলাদেশের কোন নদীটির নাম পরিবর্তন করে যমুনা রাখা হয়েছে? উত্তর হবে ব্রহ্মপুত্র নদীকে পরিবর্তন করে যমুনা রাখা হয়েছে। তারপরে 16 নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় উদ্যান কয়টি? উত্তর হবে বাংলাদেশের জাতীয় উদ্যান হলো 18টি। 17 নম্বর সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তর হবিগঞ্জে। হবিগঞ্জে সাতছড়ি উদ্যান অবস্থিত। তারপর 18 নম্বর মধুপুর গড় কোন জেলায় অবস্থিত? মধুপুর গড় কোন জেলায় অবস্থিত? উত্তর হবে টাঙ্গাইল ও ময়মনসিংহে। টাঙ্গাইল ও ময়মনসিংহে। তারপরে 19 নম্বর প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম সমতল বন কোনটি? বৃহত্তম সমতল বন, ঠিক আছে, খেয়াল করতে হবে বাংলাদেশের বৃহত্তম সমতল বন কোনটি? উত্তর হবে ভাওয়াইল গড় বা বন। তারপরে 20 নম্বর প্রশ্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রধান সমুদ্র বন্দর কোনটি? বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রধান সমুদ্র বন্দর কোনটি? উত্তর হবে চট্টগ্রাম সমুদ্র বন্দর। তারপরে 21 নম্বর প্রশ্ন বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত প্রধান চা বাগানের এলাকা কোনটি? বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত প্রধান চা বাগান কোনটি? উত্তর সিলেট চা বাগান। তারপরে 22 নাম্বার বাংলাদেশের কোন নদীকে মৃত নদী বলা হয় অর্থাৎ মরা নদী বলা হয়? সেটা হলো বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা নদীকে মৃত নদী বা মরা নদী বলা হয়। তারপরে 23 নাম্বার বাংলাদেশের কয়টি মৌসুম রয়েছে অর্থাৎ বাংলাদেশে কয়টি মৌসুমে রয়েছে? উত্তর হবে 6টি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই 6টি ঋতু নিয়ে বা মৌসুম নিয়ে বাংলাদেশের ঋতু গঠিত হয়। 24 নাম্বার বাংলাদেশের উপকূলীয় এলাকার দৈর্ঘ্য কত? উত্তর হবে প্রায় 710 কিলোমিটার। সর্বশেষ আমাদের যে প্রশ্নটি সেটা হলো বাংলাদেশের কয়টি জলবায়ু অঞ্চল রয়েছে? উত্তর হবে 3টি। 1 গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল। এই হলো লার্ন স্মার্ট বিডির আজকের এপিসোড। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এমন সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে একটা কমেন্টস করে যাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।